স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটি কাজ করতে পারে, ওই স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। আমি হাদিস থেকে বলছি, হাদিসটি তাবরানী এবং সহিহুল জামের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্ত্রী যদি স্বামীর সামনে খাবার দেয় এবং খাবার দেওয়ার সময় বা খাবার খাওয়ার সময়, স্বামী দিনে হোক অথবা রাত্রি হোক, যখনই খাবার খেতে বসবে ওই সময় স্ত্রী শুধু একটি কাজ করবে, তাহলে দেখবে যে আল্লাহ পাক ওদের মধ্যে এত ভালোবাসা, এত মহাব্বত তৈরি করে দিয়েছে, যার কারণে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ পাক সুখময় শান্তিময় করে দিবে। আজকে আমাদের অধিকাংশ সংসারগুলো অশান্তির বেড়াজাল এমন ভাবে ঘেরাও করে রেখেছে যেন শান্তির মুখ দেখতে পাচ্ছে না তারা। প্রত্যেকটা সংসারের মধ্যে আজকে অশান্তির বেড়াজাল দাউ দাউ করে জ্বলছে। প্রত্যেকটা সংসার আজকে পরকীয়ার সম্পর্ক, এমনকি অবৈধ সম্পর্কের মধ্যে মানুষ জড়িয়ে পড়েছে, যার কারণে সংসারগুলো আজকে আর জান্নাতের বাগান নেই। প্রত্যেকটা সংসার এখন জাহান্নামের গর্ত হয়ে গেছে। মুসলমান মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাসূল কি বলতেছেন, সহিহুল জামে এবং তাবরানী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর গুরুত্ব সম্বন্ধে জানতো, কোন মহিলা যদি স্বামীর হক সম্বন্ধে অবগত হতো, ওই মহিলা যখন স্বামীকে খাবার দিত, রাত্রি হোক দিনের বেলা হোক, যখনই স্বামী খাবার বসতো, তখন সে কখনোই স্বামীকে খাবার দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতো না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো না বা অন্য কাজে লিপ্ত হতো না। স্বামী যতক্ষণ খাবার শেষ না করে ততক্ষণ পর্যন্ত স্ত্রী তার পাশেই দাঁড়িয়ে থাকতো, অথবা যদি সে খাবার খেত তাহলে পাশে বসে খাবার খেত। যদি কোনো কিছুর প্রয়োজন হয় স্বামীর সঙ্গে সঙ্গে সেটা সে দিয়ে দিত। এইরকম ভাবে মহাব্বতের সাথে যখন খাবার দাবার করবে, আমার আল্লাহ পাক তখন ওই দম্পতির উপরে সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক তখন তার অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত ঢেলে দেয়, স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর মহাব্বত ঢেলে দেয়। এইভাবে তাদের দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করে দেয়। এজন্য কোনো মহিলা এই কাজগুলো যদি করতে পারে, আমার আল্লাহ অবশ্যই ওই সংসারটাকে জান্নাতি সংসার হিসাবে কবুল করে নেয়। তাবরানী শরীফের হাদিস। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান মা বোনেরা আমার, আপনি এই কাজগুলো করবেন, কিন্তু আমরা এগুলো করি না। অধিকাংশ সংসার আছে, স্বামী যদি খাবার চায় ড্রেসিং টেবিল দেখায় দেয়, ডাইনিং টেবিল দেখায় দেয় যে ওখানে খাবার আছে। অনেক মা বোনরা ওই শুয়ে থেকে পা দিয়ে ইশারা করে দেখায় দেয় যে ওখানে খাবার আছে, তুমি খেয়ে নাও। এই কাজগুলো করা যাবে না। সংসারে সুখ আসবে কোথা থেকে বলেন, শান্তি আসবে কোথা থেকে বলেন? আপনার স্বামী আপনাকে কেমনে ভালোবাসবে বলেন? আবার অনেক মা বোনরা বলে, হুজুর শুধু স্ত্রীকে বলেন, স্বামীকে বলেন না, শুধু স্ত্রীর হক আদায় করবে, স্বামী কি হক আদায় করবে না? অবশ্যই করবে। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামীও যেমন স্ত্রীর উপরে হক আছে, স্ত্রীও স্বামীর উপরে হক আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছ থেকে তার স্বামীর পক্ষে সাক্ষ্য নেবে। তুমি বলো তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি বলে ভালো ছিল, তখন আল্লাহ পাক সেই সাক্ষ্যটা গ্রহণ করবে। স্ত্রী যদি বলে খারাপ ছিল, আল্লাহ সেই সাক্ষ্য গ্রহণ করবে। তখন সেই অনুপাতে তার বিচারটা হবে। এজন্য পুরুষ ভাইদেরকেও বলতে চাই, খবরদার, শুধু ভাববেন না যে স্ত্রী আমার হক আদায় করবে, আমার কোনো হক নাই। এই কাজটা ভুলেও চিন্তা করা যাবে না, এই চেতনাটা মনের মধ্যে ভুলেও আনা যাবে না। স্ত্রী আপনার হক আদায় করবে, আপনারও স্ত্রীর হক আদায় করতে হবে। একটা মেয়ে মা বাবাকে ছেড়ে এসে, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসে আপনার সংসারের মধ্যে থাকে, অবশ্যই আপনার উচিত সমস্ত অভাবগুলো পূর্ণ করে দেওয়া, সব অভাবগুলো বাস্তবায়ন করে দেওয়া আপনার উচিত হবে। সে যেন কোনো অভাব বুঝতে না পারে, এটা আপনার চতুর্দিক দিয়ে খেয়াল রাখতে হবে। মুসলমান তখনই আপনার দাম্পত্য জীবনটাকে আল্লাহ সুখময় করে দিবে। মুসলমান মা বোনেরা আমার, মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারেন, দুনিয়াতেও শান্তিতে থাকবেন, পরকালেও শান্তিতে থাকতে পারবে। দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে, যদি আল্লাহ রাসূলের সুন্নত তরিকার উপরে আপনি চলতে পারেন। এজন্য এই কাজগুলো আপনারা করবেন।